আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে বাটিতে দেখতে পারতেছেন মাছ, আমাদের অ্যাকোরিয়ামের মাছগুলো বাটিতে নামিয়ে নেওয়া হয়েছে। আজকে পানি পরিষ্কার করে দিব। অনেক দিন যাবত এদেরকে পরিষ্কার করে দেওয়া হয় না, পানিগুলো বদলে দেওয়া হয় না, এজন্য আজকে আপনাদের ভাইয়া অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে দিচ্ছে। একদম সবগুলো পাথর নামিয়ে ধুয়ে আবার নতুন করে সেট করে দিচ্ছে। আর এখানে আমি অনেকগুলো রঙিন পাথর আর সাদা পাথর একসাথে মিক্সড করে দিয়েছি, আর দেখতে ভালো লাগে এজন্য। আমি জানি না অ্যাকোরিয়ামকে কীভাবে সাজান, আমি যেভাবে আমার ইচ্ছে হয়েছে বা পেরেছি ওইভাবেই সাজিয়েছি। অ্যাকোরিয়াম সাজানোর আরও ভালো কিছু আইডিয়া থাকলে আমাকে দিতে পারেন। আর এখানে দেখেন পানিটা একটু ঘোলা ঘোলা লাগছে। এখানে সমুদ্রের কালার যেটা নীল, এইটা দিলে পানিটা খুব পরিষ্কার করে আর কালারটা অনেক সুন্দর করে, তাই এই কালারটা দিয়ে দিতে বলেছে। যে দোকান থেকে কিনেছিলাম এই কালারটা দিয়ে দেওয়া হয় প্রতিবার। এরপরে এটা যখন মিশে যাবে এর মধ্যে মাছ দিয়ে দিব। মাছগুলো ছেড়ে দিলে খুবই সুন্দর লাগে দেখতে, আর প্রতিবারই যখন পানি বদলিয়ে ফেলে তখনই দেখতে যেন একদম সমুদ্রের নিচে যেই পানিটা, ওই পানিটার মতো দেখতে লাগে। আমি এখানে রান্নাও বসিয়েছি, মাঝে মাঝে এই ভিডিওটাও নিচ্ছিলাম আপনাদের সাথে। আজকে রান্নাটাও শেয়ার করব একটু একটু। আর আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, বাজারটাও শেয়ার করব, কি কি বাজার নিয়ে আসছে। ভিডিওটা পুরো দেখতে থাকবেন। আমার অনেক একটা পছন্দের জিনিস অ্যাকোরিয়াম দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আর আমি কিন্তু অনেকগুলো মাছ এনেছিলাম, মোট 5টা এনেছিলাম গোল্ডেন ফিশ, আর 2টা হলো অ্যাঞ্জেল ফিশ 2টা মারা গেছে, আর 2টা গোল্ডেন ফিশও মারা গিয়েছে। আর এখানে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা মোটামুটি হয়ে আসছে। আর পাট শাক ভাজি করব আর ডাল রান্না করব, কারণ আগের তরকারি আছে, এজন্য আজকে শাক আর ডালটা রান্না করলাম আর ভাত। আর যেহেতু তরকারি আছে আজকে আর তরকারি রান্না করব না। শাক আমি এখানে পাট শাক ভাজি করতেছি। পাট শাক ভাজিটা তো আমার অনেক পছন্দ, আমার ভিডিও যারা দেখো তারা তো জানো। এখানে আমি কাঁচামরিচ আর হলো পেঁয়াজ লবণ দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিব। এটা যদি একদম কচি পাতা থাকতো তাহলে আমি কিন্তু এখানে সিদ্ধ করতাম না, এখানে একদম সরাসরি কাঁচা বাগার দিয়ে ফেলতাম। যেহেতু একটু পাতাটা আগে থেকে বাতি হয়ে গিয়েছে, এজন্য ওই পাতাটা একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়। অবশ্যই শাকটা যখন চিড়ে ধুয়ে নিবে তারপরে ঝরা দিয়ে রাখতে হবে কিছুটা সময়, না হলে পানি উঠে যাবে আর খুব ভিজলা হয়ে যাবে। এই জন্য অবশ্যই শাকটা যখন বেছে ধুয়ে তারপরে ঝরা দিয়ে নিবে। আমি কিন্তু ডালও সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমার ডালের পাতিলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার কাছে তো ভালো লেগেছে আমার ডালের পাতিলটা। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারো। খুবই কিউট পাতিলটা। আর রান্নাঘরে সব কিছু আমি কিন্তু এই বেসিংয়ের নিচে এইভাবে ধুয়ে গুছিয়ে রাখি। নিচে বেসিংয়ে কাজ করা হয় না, শুধুমাত্র যখন বড় ধরনের কোনো কাজ বা মাছ টাছ এগুলো আনা হয় তখন নিচে কাজ করি, আর না হলে আমি সমস্ত থালাবাটি ধুয়ে ওইখানে গুছিয়ে রাখি। আমার ভাতও হয়ে গিয়েছে, আস্তে আস্তে আমার শাকটা রান্না করলেই আজকের রান্নাটা শেষ হয়ে যাবে। তোমাদের সাথে আজকে বাজার শেয়ার করব, কি কি বাজার নিয়ে আসলো। বাজার বলতে এখন তো লিচুর সিজন একদম শেষ হয়ে যাচ্ছে, তাই তোমাদের ভাইয়া লিচু নিয়ে আসছে। কিছু লিচু আমি এখান থেকে ফ্রোজেন করে রাখবো পরবর্তীতে খাওয়ার জন্য, আর কিছু লিচু বাচ্চারা তো খাবে, আর আরও 2-1বার তো আনা হয়েছে। আর কিছু লিচু বলেছি এখান থেকে ফ্রোজেন করে রাখলে পরে খাওয়া যায়, যেহেতু এজন্য লিচুগুলো ফ্রোজেন করে রাখবো। শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি শাকটা বাগার দিব এরপর রসুন আর শুকনা মরিচ দিয়ে। এখানে তোমাদের ভাইয়া যা যা নিয়ে আসছে, আম নিয়ে আসছে, কলা নিয়ে আসছে, লিচু, এটাকে তোমরা কি বলো আমি জানি না, এটাকে আমরা তালের শ্বাস বলি, আমাদের অঞ্চলে তালের শ্বাস বলে। তোমাদের অঞ্চলে কে কোথায় কি বলে আমি তো জানি না, তোমরা জানাতে পারো। পুঁই শাক নিয়ে আসছে, পুঁই শাকগুলো একদম তরতাজা, বৃষ্টি পেয়ে যেন খুবই তরতাজা হয়ে গিয়েছে। আর এখানে 100 লিচু নিয়ে আসছে, আমি প্রায় 50টার মতো এখান থেকে উঠে রাখবো, আর 50টা বাচ্চারা খাবে। পরবর্তীতে আবার যখন লিচু থাকবে না তখন বের করে দিতে পারবো। আর কলাগুলো অনেক সুন্দর ছিল।
লিচুগুলো এত সুন্দর ছিল, একদম কার্টুন নাকি যখন খুলেছে সাথে সাথেই লিচুগুলো নিয়ে আসছে, একদম টুসটুসে কালার। দেখো একটা লিচুও নষ্ট নেই, একদম সেই বম্বে লিচু বলে বা রাজশাহীর যে লিচু সেই লিচুটা অনেক বড় বড় এক একটা লিচু ছিল। আর এখানে যে কাগজটাতে দেখতে পাচ্ছ এটার মধ্যে আমার ওষুধ আছে, ওষুধ ছাড়া তো আমার চলেই না, প্রতিদিনই আমার ওষুধ লাগে। আর ধুন্দুল যেটাকে বলে ধুন্দুলও নিয়ে আসছে, মোটামুটি অনেক বাজার নিয়ে আসছে, এগুলো সব গুছিয়ে নিতে হবে। আর আমি এখন বক্সে করে লিচুগুলো যে বললাম যে ফ্রোজেন করে রেখে দিব, 50টার মতো লিচু আমি এখানে রেখে দিব, পরবর্তীতে খেতে কিন্তু ভালো লাগে। তোমরা কে কে লিচু ফ্রিজে রাখো এইভাবে? লিচুর সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এভাবে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো পরবর্তী সময়ের জন্য, কারণ লিচুটা তো খুবই অল্প সময়ের জন্য থাকে, বেশি সময় থাকে না। শাকটাও বাগার দিতে হবে, এগুলো গুছাতে গুছাতে শাকটা বাগার দিয়ে নিব, দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে একদম গোসলে চলে যাব। দেখো আমি এখানে কিন্তু শুকনা মরিচ দিয়েছি বেশি করে, আর অবশ্যই পাট শাকের মধ্যে বেশি করে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ এগুলো না দিলে, তেল না দিলে ভালো লাগে না খেতে, একটু পরিমাণে একটু বেশি বেশি দিতে হয়, তাহলে শাকটা খেতে খুবই মজা লাগে। আমার যখন রসুনটা একদম লাল হয়ে আসছে, এখন আমি শাকটা এখানে দিয়ে দিব। শাকটার কালারটা কিন্তু আমার নষ্ট হয় না, একদম সুন্দর কালার আছে। আসলে হয়তো বা একটু আমার রান্নাঘরে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, আসলে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই জন্য মেঘ করেছে, এই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। অবশ্যই তোমরা কিন্তু এইভাবে শাক রান্না করে খাবে, অনেক মজা লাগে পাট শাক ভাজিটা। যারা পাট শাক ভাজি পছন্দ করো জানো আসলে কিভাবে রান্না করে। আজকে অন্য কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু রান্না আছে এই জন্য শর্টকাট আমিও রান্না করেছি, আর শর্টকাট রান্নাও তোমাদেরকে দেখাচ্ছি। সবাই ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবে, আর আমরাও তো তোমাদের জন্য দোয়া করি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবে। একদম দেখো ঝরঝরো হয়ে গিয়েছে ভাজিটা, এরকম করে ভাজি খেতেই কিন্তু মজা লাগে। আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্তই।